ভারত থেকে তেল আসতেছে সেই পাইপলাইন দিয়ে, ঐতিহাসিক পাইপলাইন, যেই পাইপলাইনের কি বলে যে শেখ হাসিনার আমলে যে পাইপলাইন তৈরি করার কারণে প্রতিনিয়ত শেখ হাসিনাকে নিয়ে এই জামাত বিএনপি গ্যাং, এই পাকিস্তানপন্থী তুরস্কপন্থী রাজাকারের বাচ্চাগুলো প্রতিনিয়ত বলে গেছে এই পাইপলাইন দিয়ে ওদের মা বা ভাই বোন সবাইকে বোধহয় ভারতে পাচার করে দেবে শেখ হাসিনা। ওর বাড়ির ঠিল্লাবর্তী স্বর্ণের মোহর সেগুলা পাচার করবে শেখ হাসিনা। এই কথাগুলো এই হায়নারা প্রতিদিন বলেছে। এবং এই ভারতের বিরুদ্ধে এমন কোনো বিদ্বেষপূর্ণ কথা নাই, ভারতের বিরুদ্ধে এমন কোনো নোংরা আক্রমণ নাই যেটা এরা না করছে। আজকে এসে তারা সেই ভারতের পা চাটতেছে। সারা দিন দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা এই বলে তারা স্লোগান দিছে। আজকে যেই ভারত মানে কি বলে যে ইন্দো বাংলা যে মৈত্রী পাইপলাইন, সেই পাইপলাইনের ব্যাপারে এই দিল্লি না ঢাকা স্লোগান দেয়া হায়নার দল কি জানে যে এই পাইপলাইনের ৮০% খরচ বহন করছে ভারত সরকার? এই পাইপলাইন তৈরিতে যত টাকা লাগছে তার পুরোটার ৮০% দিছে ভারত। শুধুমাত্র বাংলা মানে পরিবহন ক্ষেত্রে অনেক বেশি খরচ হয়ে যাবে জ্বালানি পরিবহনের জন্য, কিন্তু এই পাইপলাইন হলে সেই খরচটা অনেক অনেক গুণ কমে যায় সেই জায়গা থেকে। এবং সেই সময় আপনারা দেখেছেন যে এই জামায়াত বিএনপি প্রতিদিন চিৎকার করে গেছে যে হচ্ছে গিয়ে এই পাইপলাইন তৈরি করে ভারতের কাছে দেশ বিক্রি করে দিচ্ছে, দেশ বিক্রি করে দিচ্ছে। এই রাজাকারের বাচ্চারা বলেছে, এই টোকাইয়ের বাচ্চাগুলো বলেছে। আজকে ভারতের পা কেন চাটতে হয় প্রশ্নের উত্তরটা দেন। শুধু এই জায়গায় একটা কথা বলবে, আমি তো টাকা দিয়ে কিনি। যখন মানে দেয়ালে পিঠ থেকে যায়, গোয়ার কাপড় উদাম হয়ে যায়, হ্যাঁ, তখন তাড়াতাড়ি করে একটা কথা, আমি তো টাকা দিয়ে কিনি। কেন তোর বাপ তুরস্কের থেকে টাকা দিয়ে কিনতে পারিস না? তোর বাপ পাকিস্তানের কাছ থেকে টাকা দিয়ে কিনতে পারিস না? ভারত কেন? তোদের কপাল ভালো যে ভারতের মতো একটা প্রতিবেশী রাষ্ট্র তোদের মতো জঙ্গিদের পাশে রয়েছে। জঙ্গিদের পাশে মূলত দরকার একটা জঙ্গি রাষ্ট্র। ধর আজকে পাকিস্তান থাকতো, আফগানিস্তান থাকতো আজকে, তাইলে টের পাইতি যে জিন্দিগি কারে কয়। ভারত কূটনৈতিক জায়গা থেকে এখন পর্যন্ত যে শিষ্টাচার দেখাচ্ছে, বাংলাদেশের এই বাঙ্গু উরা, এই পাকিস্তান মধ্যে হায়নার বাচ্চারা এইটুকু কূটনৈতিক কি বলে যে পজিটিভ আচরণ আসলে কোনোভাবেই ডিজার্ভ করে না। কিন্তু ভারত যেহেতু জঙ্গি রাষ্ট্র না, ভারত যেহেতু প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার পক্ষে, অতএব ভারত এখন পর্যন্ত চুপ করে এই জায়গাগুলো মেনে নিয়েছে। অথচ তারা সারা দিন তুরস্কের টাকায় এই রাজাকারের বাচ্চাগুলো পাকিস্তানের শিখানো বলি, সারাদিন ভারত বিদ্বেষ, ভারতের প্রতি ঘেন্না, ভারতের এইটা খারাপ, ওইটা খারাপ, এটা খারাপ, সবকিছুর মোদ্দা কথা ৭১ সালে ভারত বাংলাদেশকে কেন হেল্প করছিল। ভারতের শিক্ষা আসলে ওই সময় হওয়া উচিত ছিল যখন ১ কোটি বাঙালিকে ভারত জীবন বাঁচাইতে আশ্রয় দিয়েছিল, থাকা দিয়েছিল, খাওয়া দিয়েছিল। তখন ভারতের বোঝা উচিত ছিল যে এই জাতিকে, এই বেঈমানের গোষ্ঠীকে উপকার করা উচিত না। কারণ সেই ৭১ সেই যুদ্ধের পরে অন্য কোনো দেশ এত দ্রুত সেনাবাহিনী ফেরত নেয় না, যেটা ইন্দিরা গান্ধী নিয়ে গিয়েছিল বঙ্গবন্ধুর কি বলে আহ্বানে। বঙ্গবন্ধু বলেছিল সৈনিকদের ফেরত নিয়ে যাওয়ার জন্য, যেখানে তাদের ৩৫০০-এর উপরে সৈনিক মানে কি বলে যে শহীদ হয়েছিল ৭১ সালে, যেখানে ১০,০০০-এর উপরে পঙ্গু হয়েছিল বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে ভারতীয় সেনা। তারপরে আজ পর্যন্ত সেই কি বলে যে ৭১-এর যুদ্ধটা শেষ হলো ৬ মাসের মধ্যে। চিঙ্কু বাম কতগুলো, এই চিঙ্কু বামের বাচ্চারা, পাকিস্তানপন্থী রাজাকারের বাচ্চারা, তারা বলা শুরু করলো ভারতের কাছে দেশ বিক্রি করে দেয়া হচ্ছে। ৬ মাসের মধ্যে এই কথা তারা বলা শুরু করছে মার্কেটে। অথচ এই দেশটা জন্ম দেওয়ার জন্য রক্ত দিছে ভারত। ভারতের ওই সময় বোঝা উচিত ছিল এই বাঙালি কত বড় বেঈমানের জাত। সারা দিন তারা যেই গাড়িটার মধ্যে বৈশা বৈশা ভারত বিরোধী স্লোগান মারায় ফেসবুকে, যে দিল্লি না ঢাকা, এই পাকিস্তানি হায়নার বাচ্চা যে গাড়িটায় বৈশা আছে ওই গাড়িটা ভারতের। যেই তেলে ওর গাড়ি চলে এই তেলটা আসে ভারত থেকে। তারপর সারাটা দিন বসে বসে ভারতের বিরুদ্ধে এইসব বিদ্বেষ, শুধুমাত্র পাকিস্তানি যে কি বলে আদর্শ, পাকিস্তানি যে চরিত্র, জঙ্গি হায়নাদের যে শিখিয়ে দেওয়া ভাষা, সেই জায়গাটাকে প্রতিষ্ঠা করার জন্য বাঙালিকে প্রতিনিয়ত মানে বলদের মতো নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে এই হায়নার বাচ্চাগুলো। এই যে সার্জি হাসনাত কথায় কথায় দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, কথায় কথায় 7 সিস্টার ভেঙে দেয়। কোথায় 7 সিস্টার? তোর বাপের ক্ষমতা আছে ওদের ভিক্ষা ছাড়া চলার, ফকিন্নির বাচ্চা 7 সিস্টার ভেঙে দেশ। তোর বাপের এত ক্ষমতা তোর ইউনুস বাংলাদেশে আইসা লুটপাটের পরে দেশ দখল করতে আইসা এরপরে নাইমি বলো 7 সিস্টার থাকবে না। বালটা ফেলতে পারছিস এখন পর্যন্ত কোনোদিন ভারতের?
বালটা ফেলতে পারছিস? যেটা পারছিস সেটা শুধু আমাদের ভিক্ষা নেয়া। দাদা আল্লাহর হস্তে দাও কিছু। এবং শেখ হাসিনা প্রতিবেশী দেশের সঙ্গে ভালো সম্পর্কটুকু রাখতে গিয়ে এই মহিলাকে এমন কোনো অসম্মান নাই, এমন কোনো অপমানজনক কথা নেই যেগুলো বলা হয় নাই। গত 19 মাসে এই রাজাকারের বাচ্চাগুলো যারা বলে দেশ বিক্রি করেছে শেখ হাসিনা ইন্ডিয়ার কাছে, একটা চুক্তি দেখাইতে পারে নাই। কেন পারে নাই? দেশটা তোর বাপের দখলে, পাকিস্তান এখন দেশ চালায়। তাহলে ভারতের বিরুদ্ধে একটা কোনো কিছু বের করতে পারলো না কেন, যেটা শেখ হাসিনা করছে? ভারতকে অনৈতিকভাবে সুযোগ দিচ্ছে। বরং শেখ হাসিনা যে চুক্তিগুলো করে গেছে সেই চুক্তির ভিত্তিতে আজকে ওরা ভিক্ষা চেয়ে ভারতের কাছ থেকে সেই সুবিধাগুলো আনতেছে। আজকে যে পাইপলাইন ব্যবহার করতেছে, এই পাইপলাইনের জন্য প্রতিনিয়ত তখন কথা বলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। শেখ হাসিনাকে ক্রিমিনাল বানানো হয়েছে এই দেশে। আপনার দেশপ্রেমটা কই? শুধু শেখ হাসিনা বিরোধিতা, শুধু আওয়ামী লীগ বিরোধিতা? যোগ্যতা কি? আপনার যোগ্যতাটা একটু দেখান আমাকে। 7 সিস্টার ভেঙে দেব, দিল্লি থেকে মোদিকে নিয়ে আসব, এই বয়ানগুলো শুনে খুব চুলকাইছিল। হয়ে গেছে। আপনার বাপেরা পারছে কোনো বালটা ফেলতে? ভারতের কোনো বালটা ফেলতে পারছে? আপনার যেসব নেতারা, যেসব টোকাইয়ের বাচ্চারা এই কথাগুলো বলছে এতদিন, আপনারা যাদেরকে নেতা মাইনা এই কথাগুলো শুনে খুব উত্তেজিত হয়ে গেছিলেন, এইবার কিছু একটা ঘটে যাবে, বালটা ফেলতে পারছে আপনার বাপেরা? শেখ হাসিনার করা চুক্তি, শেখ হাসিনার করা পাইপলাইন, সেইগুলার মধ্যে দিয়ে ভারত থেকে সহযোগিতা এনে আপনারা বাইচা থাকতেছেন আজকে লিটারেলি। আজকেও যে আপনারা খায়া পয়রা বাইচা আছেন, পুরো ডিজাইনটা শেখ হাসিনার করে যাওয়া। আপনার বাপেরা কি করছে 18 মাস 19 মাসে? পারলে একটা দেখান যে আমার বাপের এই বালটা করছে। আর ভারতের বিরুদ্ধে যে শাহবাগে দাঁড়ায় দেয়া কেউ 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 করা, ভারত বাল দিয়েও গোনে না, লিটারেলি বাল দিয়েও গোনে না এগুলারে। কারণ জানে 2 দিন পরে কুত্তার মতো আমার দরজায় নক দিব, ভাই আল্লাহর হস্তে একটুখানি চাউল দিবেন, আল্লাহর হস্তে একটু পেঁয়াজ দিবেন। যে টাকা দিয়ে কেনার কথা বলছেন, টাকা দিয়ে পুরো পৃথিবী কেনে। যে বাণিজ্যিক চুক্তিগুলো হয়, বাণিজ্য যেটা হয় সব টাকা দিয়েই হয়। কিন্তু আপনার যে ভারত বিদ্বেষ, আপনার যে ভারতের ঘেন্না, এটা কি দিয়ে হয়? পাকিস্তান প্রেম। 71 সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশকে ভারত কেন সহযোগিতা করছে, সেই জ্বালা। যে হায়নার বাচ্চাদের কথায়, টোকাইয়ের বাচ্চাদের কথায় লাফান, দিল্লি না ঢাকা, আপনার সেই বাপদেরকে পারলে প্রশ্ন করেন, ভারতের কোন বালটা ছিড়ছিস এই 19 মাসে? কোন বালটা ছিড়তে পারছিস? শেখ হাসিনার করা একটা চুক্তি বাতিল করতে পারছিস কিনা 19 মাসে? শেখ হাসিনার করা চুক্তিগুলা থেকে সুবিধা নিচ্ছিস কিনা তোরা? আপনার বাপদেরকে প্রশ্ন করেন। হাসনাত, সার্জিস, জামায়াত, বিএনপি সব পাকিস্তানপন্থী হায়নার বাচ্চাকে প্রশ্ন করেন যে ভারতের বিরুদ্ধে 19 মাসে কি করতে পারছিস? আর শেখ হাসিনার করা কোন চুক্তিটা বাদ দিতে পারছিস? ভারতের তেল ছাড়া তুই চলতে পারছিস কিনা? তুই ভারতের গাড়ি ছাড়া চলতে পারবি কিনা? প্রশ্ন তোলেন, প্রশ্ন করেন। যথেষ্ট তো হয়েছে আপনার পাকিস্তান প্রেম থেকে ভারত বিদ্বেষ। একটু মাথা খাটান, কথাটা ভাবেন। ধন্যবাদ সবাইকে।